কাকে বেশি ভালো লাগছে? তাসনিয়া ফারিন জি অনেক ভালো কাকে লেগেছে। বেশি ভালো লাগছে? তাসনিয়া ফারিনের অভিনয়টাই বেশি ভালো লেগেছে। এটাকে অস্বীকার করলাম আজকে। অনেক এন্টারটেইনমেন্টের একটা মুভি, আমি সবাইকে রেকমেন্ড করবো দেখার জন্য। খুব ভালো, মোশাররফ করিমের অভিনয় সেরকম। সবচেয়ে ভালো লাগছে মোশাররফ করিম। ম্যাডাম কেমন লাগছে ইনসাফ? মোশাররফ করিম আর মোশাররফ করিমেরটা অনেক দুর্দান্ত ছিল। কেমন ছিল আপু? এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি ভালো ছিল। আর শরীফুল্লাহ, চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিমের তো কোনো কম্প্যারিজন হয় না। ওনারা তো আগে থেকে বেটার অ্যাক্টর, বাট আমি খুব সারপ্রাইজ ফারিনকে দেখে। ওকে স্ক্রিনে এত সুন্দর লাগবে আর এত ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, আমি মানে খুব সারপ্রাইজ। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। আপনার যে বিশেষ করে তাসনিয়া ফারিন, ওনার অভিনয় আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে তাসনিয়া ফারিন যে নায়িকা, ওনাকেও ভালো লাগছে। আর বিশেষ করে রাজের মুভিটা যে মানে তার ডায়লগগুলো আর সবচেয়ে বেশি তার ক্যারেক্টারটা অনেক ফাইন। অনেক ভালো। কাকে বেশি ভালো লাগছে আপু? সবাইকে অনেক সুন্দর ছিল, খুবই ভালো ছিল। কাকে বেশি ভালো লাগছে? শরীফুল রাজ ভাইয়াকেও ভালো লেগেছে, তাসনিয়া ফারিন আপুকেও খুব ভালো লেগেছে। মোশাররফ ভাইকে কেমন লাগছে? ওনারটা তো খুবই সারপ্রাইজিং একটা পার্ট ছিল লাস্টে। তাসনিয়া ফারিন আর হচ্ছে মোশাররফ করিমের অভিনয়টা খুবই এন্ট্রিটা ভালো ছিল লাস্টে। অনেক ভালো ছিল। কাকে বেশি ভালো লাগছে তোমার? তাসনিয়া ফারিন আর গানগুলো কেমন ছিল? গানগুলো অনেক সুন্দর ছিল। শরীফুল রাজ, ওনার অভিনয় তো সুপার হিট। আসলেই দেখতে পারবে, কিছু টুইস্ট আছে, তো দেখার ব্যাপার আছে, দেখতেই হবে। বাংলাদেশের সিনেমা না দেখে উপায় আছে? কারণ এটাতে নতুন একটা স্টোরি ছিল, এই জন্য আসবে নতুন করে